আগে ছিল 1 এলিমেন্টের সময় -2, এখন -2 অটোমেটিক্যালি একজন মাইনাস হয়ে গেছেন। যেভাবেই হোক, আর দেশে তো বেগম খালেদা জিয়া বয়স হয়েছে, আল্লাহ পাক হয়তো তাকে আরো 2-4 বছর আমাদের দোয়ার বরকতে আমাদের হায়াত নিয়ে বাঁচিয়ে রাখতে পারেন। আলটিমেট তো যেতেই হবে। তো সেখানে সজীব জয় মাইনাস হয়ে গেছে তার মার সঙ্গে সঙ্গে। বাকি থাকে যেমন তারেক রহমানকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, অস্বীকার করার উপায় নেই। উনি যখন বললেন আমার যাওয়ার ব্যাপারটা শুধু আমার একার উপর নির্ভর করে না, তখন বহু কুচক্রী মহল নানাভাবে ওনার বিরুদ্ধে এমনভাবে লেখালেখি শুরু করলেন। তার মা অসুস্থ হাসপাতালে, এটা নির্মম পরিহাস, এটা এত নিষ্ঠুর যে সেই মুহূর্তে তারেক রহমানকে ছাড়েনি। আমি কিন্তু আমার বক্তব্য পরিষ্কার করে বলে দিয়েছিলাম, ক্লিয়ার করে দিয়েছিলাম যে তারেক রহমান অবশ্যই আসবেন। এটা তিনি যেটা বলছেন না বুঝে বলেন না, নিশ্চয়ই বলার কিছু কারণ আছে, এখানে আছে কিছু আইনি জটিলতা কিছু আছে। তারপরে সরকারকে বলতে হবে, সরকার আমি যেটা চাচ্ছিলাম, অনেকে হয়তো মনে করেন সরকার তো বলছেনই, সরকার বলে নাই। সরকার বলেছেন ওনার আসার ক্ষেত্রে কোনো রকম বাধা নেই, উনি আসার জন্য আশাবাদ ব্যক্ত করলেই আমরা তাকে আসার জন্য যা যা ব্যবস্থা করার দরকার আমরা বোর্ডিং পাস দিয়ে দেবো। এইটা বলেন নাই উনি আসলে ওনার সুরক্ষা দেবো, যেটা আমি দাবি করেছিলাম বারবার বলেছিলাম সরকারকে এই কথাটা বলতে হবে। সরকার বলবে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই এবং উনি আসলে ওনাকে সুরক্ষা দেবো। তারেক রহমান ব্যক্তি শুধু তারেক রহমান না, মহান স্বাধীনতা ঘোষকের সন্তান, সেনা প্রধানের সন্তান, রাষ্ট্রপতির সন্তান, খালেদা জিয়ার সন্তান, ওনার সুরক্ষার দায়িত্ব সরকার বলতে হবে। আমার কথা বলে মনে আছে, আমি বারবার বলেছিলাম। আমার আশঙ্কা ছিল সরকার এই কথা বলবে না, এখনো বলে নাই। সরকার বরঞ্চ গতকাল পরিষ্কার করে বলেছেন ম্যাডাম জিয়া বাদে ম্যাডাম জিয়ার পরিবারের কাউকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকার নেয়নি। তার মানে কি আমি যেটা বলেছিলাম সেটি। এই জন্য সরকারকেই বলতে হবে যে আমরা জনাব তারেক রহমানকে সুরক্ষা দেব। তাছাড়া আরও কিছু জটিলতা কিছু আছে, সেটা হয়তো এইভাবে নাই বা বললাম। তারপরও আমি মনে করি যে ষড়যন্ত্র চলছে, কারণ এখন এই বাংলাদেশে জাতীয় শক্তির একমাত্র প্রদীপ জনাব তারেক রহমান, এবং আশপাশ দেশ থেকে শুরু করে অনেকেই মনে করে তারেক রহমান এখন একমাত্র নেতা যিনিই পারেন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে, কারোর কাছে মাথা নত না করে। যখন তারেক রহমান এই কথা বলেছিলেন তখন আমি তারেক রহমানকে একটা স্যালুট জানিয়েছিলাম। কেন জানেন? যে তারেক রহমান এখনও তার নিজস্বতা বজায় রেখে কোনো রাষ্ট্রের কাছে মাথা নত করেননি। যে কোনো একটা রাষ্ট্রের সাথে যদি কম্প্রোমাইজ করতেন, আমি যাব, আমি ভবিষ্যতে আপনাদের সাথে আপনাদের মতো করে বা আপনাদের কথা মতো আমি কাজ করব। তারেক রহমান শেষ ব্যক্তি এই কথাটা উনি বলেন না। আমাদের দেশে আর দ্বিতীয় কোনো নেতা নেই। অনেক দলের দেখেন না, বিভিন্নভাবে আগ বাড়িয়ে বলে আমরা আছি, আমরা সুসম্পর্ক রাখবো, আমরা যা চাবেন তাই দেবো। একজন তো বলেছিলেন, এই জন্য আমি বলেছিলাম তারেক রহমান আপনাকে স্যালুট, এখন আপনার কারোর কাছে মাথা নত করেন নাই।